नमस्कार बंधुरा माয়ের রান্নাঘরে সকলকে স্বাগত। आज বানাবো ওটসের খিচুড়ি। খুবই হেলদি ও টেস্টি এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা ব্রেকফাস্টে অথবা লাঞ্চ বা ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি। তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে। হালকা একটু জিরেটা হয়ে গেলে এর মধ্যে বা সামান্য পরিমাণে আদা থেতো করে দিয়ে দিব, আর দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব কুচি করে কেটে রাখা গাজর। আমি এখানে কিন্তু বেশ কয়েক রকমের সবজি ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো যে কোনো রকমের সবজি এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে দিয়েছি গাজর, বিনস আর পেঁয়াজ। গাজর, বিনস আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। গাজর আর বিনস আর পেঁয়াজটা আমি সবার প্রথমে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে বা দিয়ে দেবো মটরশুঁটি। আপনারা এখানে আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম। আমি এখানে দিয়ে দিচ্ছি বিট। বিট দিয়ে সব সবজিগুলো আমি আর একটু মিনিট 3 সময় ভালো করে একটু ভেজে নেব। সব সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে মুগ ডাল। ডালটা দিলে খেতে না বেশ ভালো লাগে। আপনারা যদি চান ডাল এতে ব্যবহার করবেন না, তাহলে শুধু ওটস দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, কিন্তু ডাল দিলে এটা খেতে আরও বেশ ভালো লাগে। ডাল আর সব সবজিগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে বা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। ওটস রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই সব সবজিগুলো খুব ভালো করে আগে রান্না করে নিতে হয়। এর মধ্যে বা দিয়ে দেবো একটা গোটা টমেটো। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর ডালটাও খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মিনিট 5 সময়। খুব ভালো করে ডাল আর সবজিটা সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখানে দেখো আমাদের ডালটাও খুব ভালোভাবে হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে ওটস। এই ওটসের খিচুড়িটা কিন্তু আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওটসটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করবেন। ঢাকা দিয়ে হতে দেব প্রায় মিনিট 3 সময়, যেহেতু ওটস হতে একদমই সময় লাগে না। ঢাকাটা তুলে নিয়েছি। দেখো আমাদের ওটসের খিচুড়ি কিন্তু একদমই রেডি। নামানোর আমি আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়েই গরমা গরম সার্ভ করবো ওটসের খিচুড়ি। আমার আজকের রেসিপিটা আমার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।